স্পিটি ভ্যালি হিমাচল প্রদেশের এক অপরূপ স্বর্গ, যেখানে আপনি অনুভব করবেন প্রকৃতির প্রতি এক অনন্য ভালোবাসা। পাহাড়ের চূড়া মেঘের সাথে মিশে থাকে, প্রাচীন বৌদ্ধ মন্দিরগুলি সময়ের সাথে একতা হয়ে দাঁড়িয়ে থাকে এবং ভ্রমণকারীদের জন্য এক অদ্ভুত অনুভূতির সন্ধান দেয়। এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব স্পিতির হৃদয়ে, যেখানে আপনি পেয়ে যাবেন প্রকৃতির গভীরে এক নতুন রোমাঞ্চকর জায়গায়। একদিকে যেরকম শান্তি, অন্যদিকে তেমনি জীবনের যাত্রার অনবদ্য শিক্ষা। নানা প্রাকৃতিক চ্যালেঞ্জ এবং অজানা রাস্তায় যে তৃপ্তি আছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দেখুন স্পিতির ঐতিহাসিক মনাস্ট্রি পাহাড়ের পথে চলতে চলতে কিভাবে প্রকৃতি নিজেকে তুলে ধরে এক নিত্য নতুন রূপে। চলুন কলকাতা থেকে শুরু করা যাক এই বিস্ময়কর যাত্রার পথের অভিজ্ঞতা। এনজয় আমি আমার সারা লাইফে করিনি, যেটা আজকে করছি। আমরা এখন 11,320 ফিট ওপরে রয়েছি। এরকম সুন্দর দৃশ্য আর এরকম গরম যদি একটু কফি হয়ে যায়, তাও আবার এই ওয়েদারে অপূর্ব লাগে। এখানকার স্থানীয় বাসিন্দারা এই লেকটাকে প্রচুর সেক্রেট মানে। যেরকম দৃশ্য, সেরকম রাস্তা আর সেরকম ঠান্ডা হাওয়া। এখন টেম্পারেচার -4 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। 1975-এ এখানে একটা আর্থকোয়েক হয়। বুদ্ধিস্টদের মধ্যে ভারত আর হিমালয়ের সবচেয়ে পুরনো মোনাস্ট্রি। এটা কোনো রকম পাথর নেই, এটা মাটি দিয়ে তৈরি। এই ব্রিজে আসবেন, মজা নেবেন। চলে এসেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। আমার দুটো দিদাকে পোস্ট কার্ড পাঠালাম হাইয়েস্ট পোস্ট অফিস থেকে। এরকম বিউটি শুধু ইন্ডিয়াতেই পাবে। কিরকম যেন একটা পাহাড়ের শেপ হয়েছে। কত এগোচ্ছি, পাহাড়ের কালারও চেঞ্জ হচ্ছে, পাহাড়ের স্ট্রাকচারটাও চেঞ্জ হচ্ছে, পাহাড়ের ডিজাইনও চেঞ্জ হচ্ছে। 14,300 ফিট ওপরে এই বুদ্ধ স্ট্যাচুটা রয়েছে। প্রচুর হাওয়া, ঠান্ডা, প্রচুর হাওয়া। ধানকার থেকে কাজা গেলে অবশ্যই কিন্তু স্পটটাকে কভার করবেন। রাইট নাও এখন স্নোফল শুরু হয়ে গেছে। স্নো দেখেছি আমরা, কিন্তু ফল হতে দেখি। আপনারা রোটাং পাস শুনেছেন তো? আমি একটা নতুন পাস দিয়েছি, ধুলো পাস। এই জায়গায় জায়গায় কিন্তু বরফ জমেছে আর পাহাড়টা দেখুন, ছোট ছোট হিমালয় পর্বত, জাস্ট অসাধারণ লাগছে।